ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের সামনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। একদিকে দেবগুরু বৃহস্পতি আর অপরদিকে দানবরাজ রাহু রাশিচক্রে এমনভাবে অবস্থান করছে যে একে অপরকে দৃষ্টি দিয়ে রয়েছে, তা নবম দৃষ্টি। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দুই গ্রহের গোচর ফল কেমন এবং কি হতে পারে তা নিয়েই আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো কেউ কেউ জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম, আর অপরদিকে দানবরাজ রাহুর দৃষ্টি একবারে তার উল্টো, অর্থাৎ প্রচণ্ড অশুভকারক। বৃহস্পতির মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা এবং ধনকারক এবং পুত্রেরও কারক এবং বিদ্যারও কারক। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ও নবম ভাব অর্থাৎ আধ্যাত্মিকতা নির্দেশ করে যে জাতক পূর্বজন্মে কতটা পুণ্যকর্ম করেছে। বৃহস্পতি যদি বলবান এবং শুভ ভাবস্থ হয় তাহলে ওই জাতকের দৈব অনুগ্রহ কিন্তু লাভ করে থাকে এবং যে কোনো বিপদ আপদ থেকে কিন্তু পরিত্রাণ কিন্তু পাই। রাহু ছায়াগ্রহ হলেও কাজকর্ম রাহু ঠিক শনির মতো এবং কেতু মঙ্গলের মতো। মানব জীবনে এদের কার্যকারিতা ও প্রভাব অস্বীকার করার উপায় নেই। রাহুর মধ্যে কামনা, বাসনা, লোভ, লালসা এবং ভোগ করার প্রবণতা, হঠাৎ হঠাৎ কিছু ঘটনা ঘটাবার প্রবণতা ইত্যাদি ইত্যাদি কিন্তু রাহুর মধ্যে থাকেই। বৈদিক জ্যোতিষে নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, আস্তিকের প্রতীক, আর রাহু হলো নাস্তিকের প্রতীক এবং চণ্ডাল সম গ্রহ। বৃহস্পতির অমৃত সম দৃষ্টিতে অশুভ ব্যক্তির অশুভত্ব কিন্তু নাশ হয়, ব্যক্তি কিন্তু সফল হয় এবং জীবনও সুন্দর হয়ে ওঠে। কিন্তু অশুভ শক্তির নজর মানুষের ব্যক্তিত্বকে নষ্ট এবং ধ্বংস করে দেয়। জন্মকুণ্ডলিতে বৃহস্পতির শুভ অবস্থান করলে তাহলে ফলাফল তার কিন্তু মিষ্টি অর্থাৎ সুন্দর ও আনন্দময় কিন্তু হয়ে ওঠে। অপরদিকে রাহু জন্মকুণ্ডলিতে শুভ অবস্থান করলে শুভ ফল প্রদান করে থাকে, নচেত অশুভ কিন্তু ফল প্রদান করে। এরপরেই চলে আসছি, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন ঠিক চতুর্থভাবে গোচরে কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে। বৃহস্পতি এই জায়গায় চতুর্থভাবে ঠিক 17ই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। এখানেও 3টে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। অতিক্রান্ত করার পরে ঠিক 18ই অক্টোবর কর্কট রাশিতে অতিচার গতিতে প্রবেশ করলেও আবার পুনরায় বক্রতার মাধ্যমে ঠিক আবার মিথুন রাশিতেই ফিরে আসবে। এবং বৃহস্পতি এখানে ঠিক প্রথমে কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। 12ই আগস্ট 14ই জুন পর্যন্ত অবস্থান করার পরেই ঠিক আদ্রা নক্ষত্রে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে। 12ই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকার পরেই ঠিক বৃহস্পতি নিজের নক্ষত্রে এই জায়গায় প্রবেশ করবে ঠিক 12ই আগস্টে। এবং রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক দ্বাদশভাবে কুম্ভ রাশিতে 18ই মে প্রবেশ করেছে। 18ই মের আগে আপনাদের রাশি বা লগ্নভাবেই ছিল। ঠিক দ্বাদশভাবে আপনাদের রাহু এখানে বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু অবস্থান করছে। এখানে 1.5 বছর অবস্থান করবে এবং রাহুর ঠিক দৃষ্টিটা নবম দৃষ্টি পড়ছে ঠিক বৃহস্পতির উপরে এবং বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে কিন্তু রাহুর উপরে। বৃহস্পতি দেখুন যেহেতু আপনাদের রাশিপতি, লগ্নপতি এবং কর্মপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই বৃহস্পতি এই জায়গায় চতুর্থভাবে অবস্থান করলো যদি জন্মকুণ্ডলিতে শুভ এবং বলবান থাকলে প্রথমত দেখবেন ন্যায্য অর্থ প্রাপ্তি কিন্তু ঘটাবেই এবং দ্বিতীয়ত এখন বিদ্যা চর্চায় অগ্রগতি এবং কাজকর্মের সফলতা আনবেই। নিজে যেহেতু কর্মপতি গ্রহ এবং কর্মভাবের উপরে দৃষ্টি দিয়ে রেখেছে এবং
তৃতীয়ত মাতৃসুখ লাভ বা মাতার সঙ্গে সুসম্পর্ক বা মাতার থেকে কিছু প্রাপ্ত এইগুলো পেতে পারেন। এবং চতুর্থ সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ে সার্থকতা নিয়ে আসবে। পঞ্চমত যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু এনে দিতে পারে। এবং ষষ্ঠত সম্মান লাভ এবং সম্পদশালী কিন্তু ঠিক চতুর্থভাবে করে। এবং সপ্তমত গৃহে ও সংসারে সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে। এইগুলো কিন্তু অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকা, যেটি রাহুর এখানে দ্বাদশ ভাবের কিন্তু গোচরে সেই মতো শুভফল প্রদান করতে পারে না। এবং বৃহস্পতির যে দৃষ্টি রাহুর উপরে পড়ার কারণে রাহুর কিছুটা অশুভত্ব হ্রাস কিন্তু ঘটাতে পারে, যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ। এবং চতুর্থভাবে ঠিক যে পুরো মাত্রায় বুধযুক্ত অবস্থায় এখানে রবিও এক মাসের মতো অবস্থান করবে। কিছুটা হলেও বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ গ্রহ ফল কিন্তু প্রদান করবে, তবে অষ্টম এবং দ্বাদশ ভাবের নির্দেশক হওয়ার জন্য কিছুটা বাধা বিপত্তিও কিন্তু আপনাদের থাকছেই। পুরো মাত্রায় কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে যেহেতু শুভকারক গ্রহ তো এর পুরো মাত্রায় যে অশুভ ফল প্রদান করবে তা নয়, কিন্তু ফলের তারতম্য ঘটার সম্ভাবনা থাকছেই। তবে জন্মকালীন বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অশুভ অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু এখানে অষ্টম এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেওয়ার কারণে নিকট আত্মীয় জন্য চিন্তা এবং নিরানন্দ ভাব, মানসিক দিক দিয়ে সবসময় দ্বিধা দ্বন্দ্ব এবং মায়েরও মাতৃপীড়া এবং গৃহে সুখের হানি, বিদ্যা যারা করছেন তাদের বাধা বিপত্তি এইগুলো কিন্তু উঠে আসবে। এইগুলো যদি জন্মকালীন যদি বৃহস্পতি অশুভ থাকলে, রাহুও যদি গোচরে কিন্তু দ্বাদশভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না। তবে রাহু এখানে যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার কারণে রাহুও কিন্তু আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং একাদশ ভাবেরও নির্দেশক। দ্বাদশের দ্বাদশ ভাব যেহেতু একাদশ ভাবকে যেহেতু পেয়েছে, পুরো মাত্রায় যে রাহু যদি জন্মকালীন যদি শুভ থাকলে অনেকটাই শুভ ফল কিন্তু নিয়ে আসবে। হয়তো মাঝারি হলেও কিছুটা ফল শুভ ফল প্রদান করবে। বিশেষ করে দেখবেন প্রথমত কাজকর্মে যে কোনো জায়গায় সফলতা, কারণ এখানে রাহুরও দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে থাকছে, চতুর্থ ভাবের উপরে থাকছে। এবং কাজকর্মে সফলতা, ব্যবসায় বাণিজ্যে সফলতা, অন্যের প্রতি সহৃদয়তা এবং দূরভ্রমণ দূরযাত্রা দ্বাদশভাবে থাকলে এগুলো কিন্তু ঘটায় বা বিচিত্র বিষয়ের দিকে আগ্রহ কিন্তু বাড়ায় এই রাহু। এবং যেহেতু রাহু এই জায়গায় অবস্থান করলে যদি জন্মকালীন যদি শুভ বা দুর্বল বা পীড়িত থাকলে তাহলে কিন্তু ব্যয় বৃদ্ধি বশত আর্থিক চাপ কিন্তু আপনাকে বহন করতেই হবে। এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য এটা কিন্তু সৃষ্টি করবে, আত্মীয় স্বজনের সঙ্গে এবং সম্পর্কের একটু চিড় ধরতে পারে। এবং বিশেষ করে দেখবেন যত্ন সহকারে কাজ করলেও কিন্তু সিদ্ধ লাভ কিন্তু আনে না। এবং স্বাস্থ্যের বিষয়ে সমস্যা কিছুটা আনবেই, দাম্পত্য জীবনে কলহ এগুলো কিন্তু নিয়ে আসার জায়গাটা নিয়ে আসবে। এবং দেখবেন অনেক সময় দেখবেন যারা দুষ্টু বা খল ব্যক্তি রয়েছেন তাদের সঙ্গে বেশি মিত্রতাটাকে বাড়িয়ে দিতে পারে এই জায়গায় যখন রাহু এই খল লোক বা দুষ্টু লোক তাদের সহিত মিত্রতা জায়গাটা বাড়বে। এবং যারা মিত্র রয়েছে দেখবেন তাদের সঙ্গে কিন্তু একটু চিড় ধরবার জায়গাটা যদি অশুভ থাকলে তাদের সঙ্গে দেবেই। এই ব্যাপারগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু এই দৃষ্টি বিনিময়, কারণ যেহেতু চণ্ডাল কারক গ্রহ রাহু এবং বৃহস্পতিও এই জায়গায় থাকলেও হয়তো চতুর্থভাবে গোচরে সেরকম শুভফল প্রদান করতে পারে না, কিন্তু চতুর্থভাবে গ্রহ যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এইখান থেকে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দিতে পারে, যেহেতু এটি কেন্দ্রভাবে অবস্থান করার জন্য এইটুকু বলতে পারি। তবে যেহেতু শুভকারক গ্রহ তো বৃহস্পতি, কিছুটা অশুভ জায়গাটাকে তাকে হ্রাস বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে। তবে জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে তাহলে কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে।
নাহলে এই ফলগুলো উঠে আসবে আপনাদের কাছে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।